আমার দুপুরের লাঞ্চে ওল চিংড়ি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা দেখাতে সময় পাইনি, খুবই ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকি তো। এখন আমার ভাতটাও হয়ে গেছে। বন্ধুরা, আমার পাবদা মাছের সরষে ঝাল হয়ে গেছে। আজ আপনাদের কোনো রেসিপি দেখানোর সময় পাইনি। একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, খুব টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমার বিচে কলার ঝাল হয়ে গেছে। এই বিচে কলাটা আমি এখানে পাই না, গ্রাম থেকে নিয়ে আসে, খেতে খুব সুস্বাদ। এর অনেক রকম রেসিপি তৈরি করা যায়, তো এই মুহূর্তে আমার বেগুন ছিল না, তাই রেসিপিটা করতে পারলাম না। এই আমি ঝাল বানিয়েছি সরষে পোস্ত দিয়ে, কিন্তু এটা খেতে খুব সুস্বাদ। যারা খাননি তারা রেসিপিটা আমি পরে আবার রান্নাতে দেখিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার লাঞ্চ আজ রেডি হয়ে গেছে, কেননা ওরা সব অফিস বেরোবে তো, তাই তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। এই লাঞ্চে আছে আমার মাছ ভাজা, বিচে কলার তরকারি, ওল চিংড়ি, স্যালাড, এই পাবদা মাছের সরষে পোস্তর ঝাল। এই দাদাভাইকে খেতে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমার লাঞ্চ কেমন হয়েছে আমাকে কমেন্ট শেয়ার করে লাইক করবে। আমার দুপুরের লাঞ্চে ওল চিংড়ি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা দেখাতে সময় পাইনি, খুবই ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকি তো। এখন আমার ভাতটাও হয়ে গেছে। বন্ধুরা, আমার পাবদা মাছের সরষে ঝাল হয়ে গেছে। আজ আপনাদের কোনো রেসিপি দেখানোর সময় পাইনি। একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, খুব টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমার বিচে কলার ঝাল হয়ে গেছে। এই বিচে কলাটা আমি এখানে পাই না, গ্রাম থেকে নিয়ে আসে, খেতে খুব সুস্বাদ। এর অনেক রকম রেসিপি তৈরি করা যায়, তো এই মুহূর্তে আমার বেগুন ছিল না, তাই রেসিপিটা করতে পারলাম না। এই আমি ঝাল বানিয়েছি সরষে পোস্ত দিয়ে, কিন্তু এটা খেতে খুব সুস্বাদ। যারা খাননি তারা রেসিপিটা আমি পরে আবার রান্নাতে দেখিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার লাঞ্চ আজ রেডি হয়ে গেছে, কেননা ওরা সব অফিস বেরোবে তো, তাই তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। এই লাঞ্চে আছে আমার মাছ ভাজা, বিচে কলার তরকারি, ওল চিংড়ি, স্যালাড, এই পাবদা মাছের সরষে পোস্তর ঝাল। এই দাদাভাইকে খেতে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমার লাঞ্চ কেমন হয়েছে আমাকে কমেন্ট শেয়ার করে লাইক করবে।